নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো যাই হোক, কয়েকদিন ধরে তো বিয়ে বিয়ে করে দিনটা কেটে গেল। আজকে অনেক ধোয়া কাচা আছে, জানোই তোমরা যে কোথাও গেলে মানে এত জামা কাপড় হয় ধোয়া কাচার জন্য, তা তো আর বলার মানে মতো না। আমি কিন্তু সকালবেলা জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি, এখনও মেলতে পারিনি। আমার স্নানও কমপ্লিট হয়েছে। তো ভাবলাম আগে চাটা করে খেয়ে নিই, তারপরে আর কি জামা কাপড়গুলো মেলবো। তো ওইদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই তো এখন এই যে বিছানার বেডশিটটা আর কি আমি পেতে নিচ্ছি, তারপরে যাব আর কি মেলতে। ততক্ষণ পর্যন্ত চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো রাখা আছে, তো ওগুলো জলটা ঝরতে থাক, আমি বিছানার বেডশিটটা পেতে দিই। আর বিছানাটা যদি সকাল সকাল না পাতা হয় না, ভালো লাগে না। ঘরের মধ্যে ওই বিছানাটাই আর কি একটু সৌন্দর্যভাবে যদি না থাকে না, ওই ভালো লাগে না। তো এর জন্য ভাবলাম না, আগে বিছানার বেডশিটটা আর কি পেতে দিই। আর সকালবেলা এটা বের করে নিয়েছিলাম ধোয়ার জন্য, তো এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এর জন্য বিছানার বেডশিটটা পেতে নিয়ে এদিকে সব কিছুগুলো পরিষ্কার করে তারপরে কাপড়টা মেলতে যাব। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই যে বিছানার বেডশিটটা পেতে তারপরে ভাবলাম টেবিলটাও পরিষ্কার করে নিই, কারণ একটু আগে ছেলেমেয়েরা চা খেলো, তো একটু সার্ফ দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর ভালোই নোংরা হয়েছে, কয়েকদিন থেকে তো ঠিকঠাক বাড়ির কাজকর্মও হয় না, ওই বিয়ে বাড়ি করে তো মেতে গেছিলাম। আর শরীরটাও বেশি ভালো ছিল না, এতটা ঠান্ডা লেগেছে কি আর বলবো। এই মানে ঠান্ডা না পড়তে আমার 2-3 বার জ্বর হওয়া শেষ। আমার বাড়িতে আমার ছেলের, আমার মেয়ের, মানে আমাদের সবারই দুইবার করে কিন্তু জ্বর হয়ে গেল। মানে এরকম হলো অবস্থা। এখনও তো ঠিকঠাক ঠান্ডাই পড়লো না, তাতেই শুরু হয়েছে জ্বর জারি। তো যাই হোক, জানি না বাকি ঠান্ডাটা কিভাবে কাটবে। তো এদিকে দেখো, তারপরে কিন্তু আমি এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু বেশ সুন্দর লাগছে টেবিলটা। এই তো চলে এসেছি মাঠে। এখন এই যে কাপড়গুলো নিয়ে এসেছি, আরও 2 বালতির মতন জামা কাপড় আছে। কারণ 4টা মানুষের জামা কাপড় কম। 4টা মানুষ যদি বিয়ে বাড়িতে যাওয়া আসা করা হয়, তাহলে কতগুলো জামা কাপড় হয়, মানে কি বলবো। তো আমি তো এই যে কাপড়টাই দেখাচ্ছি, বাকি জামা কাপড় তো আর তোমাদের দেখাইনি। ওগুলো ওই পাশে মেলে দিয়েছে, আমার মেলা কমপ্লিট। তো এখন আমার ভাস্তি ক্যামেরা করে দিচ্ছে, তার জন্য কিন্তু অনেকটা নড়ছে। ওই কখনো কখনো না ইচ্ছে করে না যে স্ট্যান্ডটা নিয়ে আসি, তখন বাচ্চা কাচ্চা দ্বারাই করাই। আর আমাদের পাড়াতে অনেক বাচ্চা, এখন যেহেতু অনেকজনের পরীক্ষা হয়ে গেছে, অনেকজনের হয়নি, তো ওদের থেকে যাদেরকেই বলি না কেন, সে কিন্তু আমার এই হেল্পটা করে দেয়। তো আমার পাড়ার মধ্যে সত্যি কথা বলতে আমার কাকু, মানে কাকু শ্বশুর, তারপরে কাকি শাশুড়ি, তারপরে জায়েরা, ভাস্তা ভাস্তিরা সবাই কিন্তু আমার এই ভিডিওর পিছনে আছে আর কি, মানে ভিডিওর সাহায্য করে। তো সত্যি কথা খুব ভালো লাগে, ওরা মানে আমাকে এতটা সাপোর্ট করে। ওদেরকে যখনই বলি, ওরা যদি ফাঁকা থাকে ঠিক আমাকে কিন্তু ভিডিওটা করে দেয়। তো এই নিয়ে না আমার ভালোই লাগে। তো পাড়ার মধ্যে সবাইকে বলি, যদি কোনো দিন আমি ফার্স্ট পেমেন্ট পাই, তো সবাইকে আগে ওই টাকা দিয়ে আমি খাওয়াবো। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম ঘরে। আর জানোই তোমরা যে আমার মাসি এসেছে, তো কয়েকদিন থেকে তো ওই বিয়ে বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে ঠিকঠাক করে আর কি রান্না বান্নাও হচ্ছে না বাড়িতে। তো মাসি যা পাচ্ছে তাই খাচ্ছে। তো আজকে একটু মাছ নিয়ে আসা হলো, এখানে আছে পাঙ্গাস মাছ আর রুই মাছ আছে, 2 রকমের মাছ আছে। তো মাসি যেটা পছন্দ করবে সেটাই দিব। আর পাঙ্গাস মাছ তো আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, তো এখন মাছের তরকারি বানাবো। তো আমার কিন্তু একদমই শরীর আর চলছিল না যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম। সত্যি কথা বলতে এত আমার শরীর খারাপ লাগছে, কারণ এমনিতে বিয়ে বাড়িতে যাওয়া আসা তো অনেকটাই পরিশ্রম, তার মধ্যে ঘুম নেই, কিছু নেই। তো রান্না বান্না করাটাও মনে হয় আমার পক্ষে খুব চাপ হয়ে গেছিলো, কিন্তু কিচ্ছু করার নেই, ওই করতেই হবে রান্না বান্না। বাড়িতে অনেকগুলো লোক, আমরা বর্তমান 4 জন। আর বড় মেয়ে তো বিয়ে বাড়ির থেকে আসেনি, তখন ছোট মেয়েও যায়নি। তো যাই হোক, তো আমরা 4 জন, এদিকে মাসি আর ভাস্তা মিলে 6 জন। তো 6 জনের জন্য তো রান্না করতেই হবে। 1-2 জনের জন্য একটু কোনো সময় রান্না করলেও কিন্তু চলে যায়, কিন্তু কোনো সময় দেখবে এতগুলো লোকের ওই একটু রান্না করলে না আর হয় না।
তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এই যে একটু মাছের তেলও নিয়ে এসেছে, আর মাছ টাছগুলো কিন্তু আমার মাসিই ধুয়ে দিয়েছিল। তো এখন ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে একটু মাছের তেলটা বানাবো, আর বানাবো মাছের ঝোল। তো মাছের মাথা একটা ছিল, রুই মাছের মাথা, সেটাও দিয়ে দিলাম মাছের তেলের মধ্যে, কারণ একটা মাথা আর কি করব। তো এর জন্য মাছের তেলের মধ্যে একটু দিয়ে চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা খুব পছন্দ করি। আর সকালবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো, মানে আমি খাইনি, আমার ছেলে মেয়ে মাসি সবাইকে খেতে দিয়েছিলাম। ওরা আর কি কালকের কিছুটা ভাত ছিল আর একটু আর কি কালকের তরকারি ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছে। আমি আর আমার বরমশাই, আমার ছেলে ওই মাছের তেলটা মানে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছ ভাজা দিয়ে একটু আবার কালকেরও অনেকগুলো ভাত ছিল সেগুলো আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। কারণ অনেকটাই বেলা হয়েছে, এত ধোয়া কাচা করতে করতে রান্না বসাতে বসাতে ওই 12টা পার হয়ে গেছিলো। তো ওই মাছের তেলটা বানাতে বানাতে 1টা বেজে গেছিলো। তখন ওই ভাতগুলো মাছের তেল দিয়ে বরমশাইকেও বললাম যে একটু খায় নাও, কারণ এতগুলো ভাত আছে, তো সবাই একটু একটু করে খেলেই হয়ে যাবে। পরে যদি ভাত খাওয়ার হয় পরে গরম ভাত খেয়ে নিও। তো এদিকে একটু ভাত খাওয়া দাওয়া করে যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো, ইচ্ছে করছিল না জানো তো রান্না করতে, আর ভিডিও করতেও ইচ্ছে করছিল না, কিন্তু ভিডিও যেহেতু ডেইলি দিতে হয় এর জন্য আমি করলাম আর কি। তো ওই যে দেখো একদম মানে এরকম মানে যতটুক না করলে না হয় ততটুকুই করে নিচ্ছি, এরকম হলো অবস্থা। আর আরও কয়েকটা বিয়ে আছে আমাদের জানো তো, এইবার 6টা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। তো কয়টা মানে 2টার মধ্যে যাওয়া হলো, আর 3টার মধ্যে যাওয়া হয়নি, আর যেটা লাস্ট সেটার মধ্যে মনে হয় যাওয়া হবে। আর জানো তো সবগুলো বিয়েই না ওই একই দিনে আর একই তারিখেই পড়েছে। কি অসুবিধা হয়েছে, একটা মানুষ কয় জায়গায় যায়, মানে ছেলেমেয়েরা তো শুধু আমার সঙ্গে যাবে, আর শাশুড়িও আমার সঙ্গে যাবে, আর আমার বরমশাই কোথাও যায় না। তো আমার হয়েছে জ্বালা, কারণ কর্তব্য যত করতে হয় সবই আমাকেই করতে হয়, নিমন্ত্রণ আমন্ত্রণ সব আমাকেই আর কি রক্ষা করতে হয়। ও তো কোনোখানেই যায় না, যে ও যদি যেত তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হতো, তাহলে হয়তো আমি একদিকে যেতাম ছেলে মেয়েকে নিয়ে, ও আরেকদিকে যেত, কিন্তু ও যায় না। তো আমার হয়েছে সমস্যা, আর যাবেই বা কীভাবে, বাড়িতে গরু ছাগল সবই আছে, মানে বাড়িতে আমাদের কমের পক্ষে একটা মানুষকে থাকতেই হয়। এদিকে শাশুড়িও তো বিয়ে বাড়ি গিয়ে বসে আছে, আর এদিকে আমিও তো বিয়ে বাড়ি যাওয়া আসা করছি, বাড়িতে এই মানে পশু পাখিগুলোকে কে দেখে। তো মানে কি বলবো, তাও মানে কোনো সময় যেতে হয়, যে আমি থাকি তুমি যাও, ছেলে মানুষ গেলে কি হয়, ওই মনে করো একা একা নিমন্ত্রণটা পালতে পারে, আর আমি গেলে আমার ছেলে মেয়েরাও যায়, তো কতগুলো মানুষ যাওয়া আসা হয়, তখন টাকা খরচাও বেশি, ওই জামা কাপড় ধোয়া ধুইটাও বেশি, মানে অনেকটা জ্বালা। মায়েরা কোথাও বার হওয়া মানে অনেক জ্বালা, এটা তো প্রত্যেকটা মায়েরাই জানে যে কোথাও বার হলে কতটা জ্বালা। আর মা যেখানে যাবে সেখানে কিন্তু বাচ্চারাও যাবে। তো এই হলো ব্যাপার। আর এদিকে দেখো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এই প্রায় 9টার মতন বাজে। আমি সন্ধ্যাবেলা একদম মানে কি বলবো চা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ শরীর কুলাচ্ছে না। তারপরে এই 9টা অবধি একটু রেস্ট টেস্ট নিয়ে চলে এসেছি এই যে এগুলো সব পরিষ্কার করতে, কারণ কয়েকদিন ধরে এগুলো মোছামুছি করা হয় না, একদম খুব খারাপ অবস্থা হয়েছে। ঘরে তো কোনো যত্নই নিতে পারছি না কয়েকদিন ধরে, তো ভালোই নোংরা হয়েছে। এর জন্য ভাবলাম যে না, এখন করতে হবে একটু একটু করে। বিয়ে তো গেলই, আর একটা বিয়ে আছে সেটা একটু দেরি আছে, ওটা অনেকটাই দেরি আছে বর্তমান, তো ওটা পরে দেখা যাবে। এখন বিয়ে মোটামুটি যেই মানে হিরকা ছিল সেটা শেষ, তো এখন ঘর দোরগুলো একটু পরিষ্কার করতে হবে। আর আমার একটা অভ্যাস কি জানো তো, মানে আমি দিন নেই রাত নেই, মানে যখন যেটা মনে হবে আমি সেই কাজটা কিন্তু করে নিই। কাজ তো আমাকেই করতে হবে, সে দিন হোক বা রাত হোক, তার জন্য কিন্তু আমি এইভাবে কাজগুলো করি। যখন আমার শরীর খারাপ থাকে তখন দেখবে আমি ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবো কোনো রকম রান্না বান্না করে নিয়ে, আর যখন আমার শরীরটা ভালো হবে তখনই আমি কিন্তু মানে কি কাজ আছে সেই কাজগুলো করে নিই। না হলে না ওই মানে রেগুলার রুটিন বাই রুটিন আমি কাজ করতে পারি না, বেকার বলে তো লাভ নেই। যখন যেটা পারি আর কি, যখন শরীর ভালো লাগবে তখনই সেই কাজটা আমি করে নেওয়ার চেষ্টা করি, তাতে আমার ওই একবারে কাজের চাপটা কিন্তু হয় না। ওই আমি আজকে এটা করলাম তো ঠিক আছে, আজকে এটা করলাম, মানে কালকে যদি আর একটা কিছু না করতে পারি এক্সট্রা কোনো কাজগুলো, সেগুলো পরশুদিন আমি করবোই, যে না করতেই হবে আমাকে আর একটা কাজ। মানে আমি এক্সট্রা কাজগুলো কিন্তু যেগুলো এই যে
মোছামুছি আমি ডেইলি করতে পারি না, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি ডেইলি করতে পারি না, কিন্তু যেদিন একদিন দুদিন পর পরে কিন্তু আমি এই কাজগুলো করে নিই, কারণ আমার ডেইলি মানে সম্ভব হয়ে ওঠে না, তার মধ্যে ইউটিউবের ভিডিওর কাজ থাকে, এর জন্যই। এই যে আজকে যেমন শোকেসটা আর এই আলমারিটা মুছে নিলাম, আর এতটা নোংরা হয়েছে জন্য আর কলিং দিলাম না। যখন ধুলোবালি বেশি হয়ে যায় তখন কিন্তু কলিং দেওয়াটা উচিত না, কারণ তাহলে না নোংরাটা আরও কেমন জানি বসে যায়। তো এর জন্য না আমি যেদিন দেখি বেশি ধুলা হয়ে গেছে সেদিন আমি শুধু ওই ধুলাটা ঝাড়ি, আর যখন আমি দেখি যে ধুলা কম আছে তখন আমি কলিং দিই। তো আজকে যেহেতু একটু ধুলা বেশি, কারণ কয়েকদিন থেকে আমরা বাড়িতে নেই, এর জন্যই কিন্তু আমি আগে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, কাল পরশু কলিং দিয়ে মুছে নেব, তাহলে জিনিসটা গ্লেজ দিবে। তো আজকে এইগুলো মুছে নিলাম, কালকে ড্রেসিং টেবিলটা মুছে নিব। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।